বিড়ি প্রেমীদের জন্য সুখবর। কখনো ভেবেছিলেন যেই বিড়িটা আপনারা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করতেন সেই বিড়ির ধোঁয়া থেকে অক্সিজেন পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক শুনেছেন, বিড়ির ধোঁয়ায় অক্সিজেন। এই যেন একটা স্বপ্নের বছর বিড়ি প্রেমীদের কাছে। কিন্তু প্রশ্ন হাজারটা, সরকার কি বিড়ি প্রেমীদের জন্য বিড়ি ভাতা চালু করবে? নমস্কার, আমি খ্যাপা। আজ বিজ্ঞান এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রশ্নটাই সব থেকে বিপজ্জনক। আমরা কি এতদিন ভুল জিনিসটা শ্বাস নিচ্ছিলাম? আর যারা বিড়ি খায় না তারা কি অজান্তে অক্সিজেন এড়িয়ে চলছিল? হাসপাতালের বাইরে কি খুব শিগগিরই বোর্ড লাগবে, আইসিইউ ভর্তি, আপনারা পাশের চা দোকানে শ্বাস নিন? আর সব থেকে ভয়ঙ্কর প্রশ্ন, আমরা কি এতদিন ধরে ভুল দিক থেকে বাঁচার চেষ্টা করছিলাম? তাহলে কি যারা মারা গেছে তারা কি বিড়ি অক্সিজেনের অভাবেই মারা গিয়েছে? নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন বিড়ির ধোঁয়ার মধ্যে অক্সিজেনের উপস্থিতি পাওয়া গেছে। হ্যাঁ, ধোঁয়ার মধ্যে অক্সিজেন, যেটাকে আমরা এতদিন ধরে ক্ষতিকর, দূরে থাকুন বলতাম, সেটার মধ্যেই আজ প্রাণবায়ুর কিছু অংশ পাওয়া গেছে। এই খবরটা শোনার পর আমার নিজের মধ্যে একটা বৈজ্ঞানিক প্রশ্ন জন্মেছে, যদি বিড়ির ধোঁয়ার মধ্যে সত্যি অক্সিজেন থেকে থাকে তাহলে ধোঁয়াটা আমাদের থেকে পালিয়ে যায় কেন? নাসার বিজ্ঞানীরা অবশ্য জানিয়েছেন এই গবেষণা এখনো পর্যন্ত ইনিশিয়াল স্টেজে রয়েছে। তার মানে এখনই কেউ ডাক্তারবাবুর কাছে গিয়ে এটা বলবেন না, ডাক্তারবাবু আমি তো ডেইলি ধোঁয়া নিচ্ছি প্রিভেনশন হিসেবে। তবে বিজ্ঞানীদের কথায় এই ধোঁয়াকে ল্যাব কন্ডিশনে পরীক্ষা করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে একটাই, এটা ঘরের মধ্যে কিংবা চায়ের দোকানে কি কার্যকর? তবে ভালো খবরও আছে, কারণ আমাদের দেশে ল্যাব কন্ডিশনের কোনো রকম অভাব নেই। চায়ের দোকান, বাস স্ট্যান্ড, পাড়ার মোড় সব জায়গাতেই লাইভ টেস্টিং এর কাজ চালু হয়ে গেছে। একজন বলছে একটা জ্বালাও, আর অন্যজন বলছে দাঁড়া আগে শ্বাসটা নেই তারপরে আমি টানছি। নাসা অবশ্য জানিয়ে দিয়েছে বিজ্ঞানকে নিজের মতো করে ব্যবহার করা একদমই উচিত নয়। তবে শান্তভাবে বুঝতে গিয়ে আমার মনে হচ্ছে এতদিন ধরে আমরা যে সিলিন্ডারটা খুঁজলাম সেটা হয়তো এই প্যাকেটেই ছিল। তাই যদি হয়ে থাকে, এবার থেকে কি রেশন দোকানে চাল, ডাল, তেল, তার সঙ্গে 10 বান্ডিল বিড়ি কম্পালসারি করবে রাজ্য সরকার? বিড়ির প্যাকেটে কি এবার থেকে লেখা থাকবে ওয়ার্নিং, বেশি অক্সিজেনে মাথা ঘুরতে পারে? আর সব থেকে বড় প্রশ্ন, যদি বিড়ির ধোঁয়ার মধ্যে অক্সিজেন থাকে তাহলে সত্যটা এতদিন লুকিয়ে ছিল কেন? এই ছিল আজকের বিজ্ঞান বিষয়ক তথ্য। নাসা থেকে আরো অফিসিয়াল কোনো তথ্য আসলে আমি আবারও ফিরবো। ততক্ষণে শ্বাস নিন, কিন্তু প্রশ্ন করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা প্রশ্ন আমার কিন্তু একটা কন্টেন্ট।